দেখো আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কি ডিজাইন প্রিন্সিপালের ভিতরে আমরা কন্ট্রাস্ট দেখছি, ব্যালেন্স দেখছি, হায়ারার্কি দেখছি, অ্যালাইনমেন্ট দেখছি, আর কি দেখছি, প্রক্সিমিটি দেখছি। এগুলো কি ক্লাসটা দেখছিলা? কেন নোট করে নাই কেন? নোট না করলে তো এগুলো ভুলে যাবে গা। ক্লাসগুলো রিপিট দেখবা বারবার করে, রিপিট দেখা এগুলা নোট করবা। না নোট না করলে কি হবো, আমরা কিন্তু এটা মনে থাকতো না, কোনটার ক্লাস কি, কোন বিষয়টা কি, এগুলো কিন্তু মনে থাকতো না। তো আমরা আজকে দেখবো হচ্ছে রিপিটেশন অ্যান্ড রিদম। কি দেখবো? রিপিটেশন মানে কি বুঝো? একটা জিনিস বারবার যে রিপিট হয় এটা বলা হয় কি রিপিটেশন। রিদমটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা রিপিটেশন কি এই জিনিসটা শিখি। রিপিটেশন হচ্ছে কোন একটা ডিজাইনের মধ্যে এলিমেন্ট বা অবজেক্ট একাধিকবার ব্যবহার করা। আমরা একটা ক্লাসের ভিতরে এলিমেন্ট সম্পর্কে জানছিলাম। এলিমেন্ট জিনিসগুলো কি? হার্ডবোর্ড। হ্যাঁ, কি না, এলিমেন্ট হচ্ছে আমাদের একটা আর্টবোর্ডের ভিতরে যত ধরনের কন্টেন্ট থাকে, যেমন একটা ছবি, ইমেজ তো ছবি, তারপর হচ্ছে তোমার লেখা, বিভিন্ন ধরনের শেপ, লোগো, যে জিনিসগুলা থাকে এগুলা বলা হয় কি এলিমেন্ট। আর অবজেক্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ, মানে গোল সার্কেল বলো বা একটা ইমেজই বলতে পারি আমরা। তো এই ধরনের জিনিসগুলো আর কি বলে অবজেক্ট। তো এলিমেন্ট বা অবজেক্ট যদি একই জিনিসটা যদি বারবার করে ব্যবহার করা হয় তাহলে এটা কি বলে? রিপিটেশন বলে। আমরা যদি উদাহরণ দেখি, দেখো এখানে একটা কিছু কৌটা আছে, একই কৌটা কিন্তু বারবার করে এখানে রিপিট করা হয়েছে। এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ রিপিটেশনের। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাইতেছি? একটা লোক ঘোড়ার উপরে বসে আছে না? এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু একটা আছে দেখো কালো, একটা আছে সাদা, খেয়াল করছো? সাদা যেটা রয়েছে এদিকে যেতেছে আর কালো যেটা কি এদিকে যেতেছে। কিন্তু আমরা নর্মালি যদি তাকাই এখানে কিন্তু শুধুমাত্র কালোটাই দেখা যায়, সাদাটা কি বোঝা যায়? বোঝা যায় না। তো এই কিন্তু একটা দেখো, একটা কিন্তু একটা কিটা ড্রয়িং এর মতোই বলতে গেলে ডিজাইনটা। এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে রিপিট করে, যাতে করে হঠাৎ করে তাকাইলে হয় কালোটা দেখা যাবো, নয়তো কি সাদাটা দেখা যাবে। বুঝতে পারছো না? তো এটা হচ্ছে একটা রিপিটেশনের আর একটা বাস্তব উদাহরণ। এখানে একটা ডিজাইন আমরা দেখি, এখানে একটা গোল সার্কেল, এটা কিন্তু তোমার এই যে রেডিয়াল ব্যালেন্সের মতো গোল গোল হইয়া উপর দিকে আসছে। একই ডিজাইন কি বারবার হয়েছে, তো এটা একটা কি রিপিটেশনের উদাহরণ। এখানে একটা আমরা কিছু ব্লকের ডিজাইন দেখতে পাইতেছি, যেমন এখানে একটা 3 কোণা ব্লক, এখানে একটা, আবার এই মাঝখানেও কিন্তু এইদিকে ফিরা দেওয়া আছে। তো এগুলো বলা হয় মূলত রিপিটেশন। মানে একটা ডিজাইনের ভিতরে একটা ডিজাইন যখন বারবার করে রিপিট করে ডিজাইনটা তৈরি করা হয়, এটা বলা হয় রিপিটেশন। যেমন এখানে আরেকটা, এই যে ফ্লায়ারের ডিজাইন, আমরা কিন্তু গত ক্লাসে একদম বলছিলাম ফ্লায়ার, এই যেগুলো হচ্ছে তোমার ভিজিটিং কার্ড, ওই যে ভিজিটিং কার্ড। তো ফ্লায়ারের ভিতরে এখানে কি রিপিটেশন আছে বলো তো? কোন জিনিসটা রিপিট করা হয়েছে? আর কি? আমি বলি, এখানে কালারটা রিপিট করা হয়েছে। খেয়াল করে এখানে যে লোগোটা হেরা ব্যবহার করছে, এই লোগোর কালারটা কিন্তু দেখো প্রত্যেক জায়গাতে ব্যবহার করা হয়েছে না? এই যে নিচে দিয়ে ব্যবহার হয়েছে, এখানে তোমার লেখার মধ্যে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, একই জিনিস রিপিট করছে কোনটা? কালারটা, লোগোর যে কালারটা অনেক জায়গাতে কি করছে ব্যবহার করছে। বুঝতে পারছো? তো আমরা কালার গুলোও কিন্তু বারবার রিপিট হয়। একটা সাধারণত দেখবা যে কোম্পানির আমরা লোগো থাকে, এই কোম্পানির লোগোর যে কালারটা, এই কালার দিয়ে কিন্তু সাধারণত সকল ডিজাইন গুলা বানায়। তুমি খেয়াল করবা বিকাশের যে কোম্পানি আছে, বিকাশের কোম্পানিতে যত ব্যানার আছে, যত কার্ড আছে, সব বিকাশের লোগোর মধ্যে যে কালার, এই কালার এর বাইরে নাই। আচ্ছা, অন্য কোনো কালার ব্যবহার করে না। তো এটা কি, এই কালারটা হচ্ছে একটা ব্র্যান্ডের মতন কাজ করে, সেই জন্য এখানে কালারটাও কিন্তু ব্যবহার করা হয়েছে।
কালার সম্পর্কে আরো বিস্তারিত আছে সামনের ক্লাসে আমরা দেখবো আস্তে আস্তে। এখানে আরো কিছু ডিজাইন আছে, যেমন দেখো এখানে, যেমন এই যে লোগোটা কিন্তু এখানে একবার ব্যবহার করেছে, এখানে ব্যবহার করেছে, যেখানে যে কালারটা ব্যবহার আছে, কালারটা কিন্তু প্রত্যেকটা ব্যবহার করা হয়েছে, রিপিট করা হয়েছে। এখানে আমরা কি রিপিট পাইতেছি? চেয়ারটা, এখানে যতগুলা চেয়ার আছে সবগুলা কিন্তু চেয়ার কিন্তু একই কালারে। এবার আছে রিদম জিনিসটা কি? রিদম হচ্ছে ডিজাইনের প্যাটার্নকে একাধিকবার তৈরি করে, ডিজাইনের মধ্যে একটা ফিলিংস তৈরি করে। মানে একটা ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের প্যাটার্ন মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের দাগ আছে না, লম্বা লম্বা দাগ বলো বা গোল গোল দাগ, সেইগুলো বলা হয় প্যাটার্ন। এখানে যেমন আমরা কিছু পাথর দেখতে পেতেছি, দেখো এখানে পাথরগুলো সিরিয়াল ভাবে দেওয়া আছে। তো সিরিয়াল ভাবে দেওয়া আছে, এখানে কিন্তু এখানে কি ফিলিংস চাইতেছে আমরা যেমন বলতেছে বুঝাইতেছে একটা প্রকৃতির কোনো দৃশ্য এরকম বুঝাইতেছে, যদিও প্রকৃতির কোনো কিছু দেওয়া নাই, এখানে জাস্ট পাথরগুলোই দেওয়া আছে। এখন যদি আমরা দেখি, মনে হচ্ছে কি এখানে মনে হচ্ছে পাহাড়, এই যে এটা মনে হচ্ছে পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এদিকে পাহাড় ওদিকে একটা পাহাড়। এখানে ঢেউগুলো কিন্তু বারবার রিপিটের মতন হয়েছে, পাশাপাশি একটা ছোট একটা বড় দিয়া, এটার মধ্যে কিন্তু আলাদা একটা ফিলিংস চলে আসছে। এখানে কিছু গোলাপ ফুল দেওয়া আছে, গোলাপ ফুলের সাহায্যে এখানে একটা ফিলিংস তৈরি করছে, এরকম একটা ফিলিং যেটা তোমার জঙ্গলের ভিতরে যেমন গোলাপ ফুল হয়েছে। এটা কি? পালতোলা নৌকা। এটা বিকালের একটা সৌন্দর্য, দেখো এখানে হালকা কিছু কালার আছে, নিচে একটা কালার আছে, ঠিক আছে। এটাও কিন্তু একটা রিপিট এখানে হয়েছে, কোনটা যে এই যে কালারটা, এই কালার কিন্তু নিচে হয়েছে, এখানে হয়েছে, পাশাপাশি এখানে পুরাটার ভিতরে কিন্তু কালারটা দেখা যাইতেছে। এখানে কিছু মহিলা ড্যান্স করতেছে, দেখো সবগুলা মহিলা কিন্তু একই স্টাইলে আছে, রিপিট হয়েছে সবগুলাই, তো আলাদা একটা ফিলিংস হচ্ছে যে তারা নাচতেছে। তো রিদম হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে তোমার একটা ডিজাইন, একটা এলিমেন্ট ওই রিপিটেশনের মতনই বারবার রিপিট হইব, কিন্তু এটা আলাদা একটা মিনিং বুঝাইব, এরকম কিছু। তুমি এখানে আমরা একটা বিল্ডিং দেখতে পেয়েছি, দেখো এখানে এই বিল্ডিংটা কিন্তু চাইলে এরা সোজাই রাখতে পারতো না, যারা কি করছে এটা ভেসাই দিছে, যাতে করে আলাদা করে একটা ডিজাইনের চমক ফুটে উঠে। তো একটা ডিজাইনের ভিতরে রিপিটেশন আমরা রাখবো ঠিকই, কিন্তু এটা এমন ভাবে রাখবো যাতে করে এটা ডিজাইনটা অন্যরকম বোঝা যায়, ঠিক আছে, আকর্ষণ বেশি হয়। এই জিনিসটাকে বলা হয় রিদম। যেমন দেখো এখানে নিচে যে বিল্ডিং গুলো আছে এগুলো কিন্তু সব একই রকম, এগুলো কিন্তু তেমন একটা ভালো দেখা যাইতেছে না, কিন্তু উপরে একটা এটা যেমন একটু বাঁকা বাঁকা করে দিয়েছে, এই জন্য কিন্তু আলাদা করে বুঝে যেতেছে। এই বিল্ডিংটা সেম, এটা যদি সমান সমান থাকতো তাহলে কেমন বোঝা যেত? নর্মাল বোঝা যেত। এরপর আছে আমাদের হোয়াইট স্পেস জিনিসটা কি? হোয়াইট স্পেস হলো ডিজাইনের মধ্যে থাকা ফাঁকা জায়গা, কি জায়গা? ফাঁকা জায়গা। তুমি খেয়াল করো তোমার যে নোটবুকটা আছে এখানে যে ডিজাইনটা আছে, হ্যাঁ, ডিজাইনের ভিতরে এই বাইরে দিয়ে ফাঁকা জায়গা আছে না, কোনো লেখা আছে? কিচ্ছু নাই। এই যে ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটা বলা হয় হোয়াইট স্পেস। হোয়াইট মানে হচ্ছে সাদা, স্পেস মানে হচ্ছে জায়গা। তা হোয়াইট স্পেস মানে এরকম না যে সাদা জায়গা, যে সাদা ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবো এরকম না। হোয়াইট স্পেস মানে যেমন আমরা এখানে দেখি না যে এখানে দেখো মনে হতো এই যে এখানে যেমন ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, যে ফাঁকা জায়গাগুলো থাকে একটা ডিজাইনের মধ্যে, ফাঁকা যে জায়গাগুলো থাকে এই জায়গাগুলোর বলা হয় হোয়াইট স্পেস। এটা একটা প্যারাগ্রাফের লেখা হইতে পারে, একটা এলিমেন্টস বা অন্য ডকুমেন্টের একটা যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গার মাধ্যমে মূলত একটা ডিজাইনের আকর্ষণ বেশি ফুটে ওঠে। তুমি একটা ডিজাইনের ভিতরে যখন একটা ডিজাইন বানাইবা, একটা ব্যানার বা যে কোনো কিছু বানাও, এটার ভিতরে যত ফাঁকা জায়গা রাখতে পারবা ডিজাইনটা তত বেশি সুন্দর হইব। এই ক্লাসগুলো কিন্তু, এই বিষয়গুলো কিন্তু আমরা একদম শুরুর ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? আমরা কিছু ব্যানার দেখছিলাম, পোস্টার দেখছিলাম যেটা হিজিবিজি ছিল, এরপরে আমরা নর্মাল কিছু ডিজাইন দেখছিলাম যেগুলো অনেক সুন্দর দেখা গেছিল। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি, এখানে একটা গাড়ি আছে, এখানে কিছু লেখা আছে,
এই গাড়িটা সম্পর্কে এখানে কিছু লেখা আছে, তাই এখানে অনেকটা ফাঁকা দেওয়া আছে। তো এই ডিজাইনটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? গাড়িটা সম্পর্কে এখানে নিচে লেখা আছে, যদি এরকম পুরো পিসটা ভরে লিখতো তাহলে ইজি বিজি বুঝে যেত। তো এই যে এখানে ফাঁকা জায়গাটা রাখা হয়েছে এটা বলা হয় কি হোয়াইট স্পেস। এখানে কিছু লেখা আছে যেমন হ্যালো আই এম প্র্যাকটিস। এখানে কিছু সাদা জায়গা আছে। সাদা জায়গা বলতে ব্যাকগ্রাউন্ড সাদা না, মানে খালি জায়গা আর কি। খেয়াল করে দেখবা এখানে হালকা করে কিন্তু লেখা আছে, অল্প অল্প করে, যে চোখে হালকা করে বোঝা যায়। এখানে কিছু লেখা আছে, এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্ট মানে যেখানে কিন্তু শেপ টাইপের। এখানে কিছু লেখা আছে। তো এই যে ফাঁকা জায়গাটার কারণে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে আমাদের বাস্তব উদাহরণ। এটা কি গুগলের, যে আমরা যেখানে গিয়ে সার্চ করি, খেয়াল করো গুগলের এখানে একটা লোগো আছে আর একটা সার্চ বক্স আছে, আর পুরোটাই কিন্তু সাদা। একটা জিনিস আমি দেখাই তোমারে, দেখো আমি দেখাই। মনে করো আমরা yahoo.com, এইখানে এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন গুগলের মতো, কিন্তু এইখানে আমরা কোন জায়গায় সার্চ করবো বলতো, কি এটা কি কিছু বোঝা যায় না? কোন জায়গার মধ্যে আমরা গুগলের মতন গিয়ে সার্চ করতে হইব, একটা জিনিস আমরা গিয়ে সার্চ করবো, কোন জায়গার মধ্যে সার্চ করবো? এটা কি এখানে যে সার্চ ওয়েব লেখা আছে যদিও, কিন্তু সাধারণ পাবলিক এটা বুঝতে পারবো যে এটা কোন জায়গার মধ্যে গিয়ে সার্চ করতে হইব। হ্যাঁ, কি করছে, এটা হোম পেজের ভিতরেই যত রকমের কন্টেন্ট আছে রেখে দিচ্ছে, ঠিক আছে। আর আমরা যদি গুগলের ভিতরে যাই, দেখো গুগলের ভিতরে কিন্তু কোনো কিছুই নাই, জাস্ট এখানে গুগলের নামটা দেওয়া আছে। যদি এখানে আমার কম্পিউটার নাম লেখা হচ্ছে কোনো একটা কারণে, এটা পুরোটাই কিন্তু সাদা। এবং কাস্টমার বা কোনো ভিজিটর যদি আসে, সহজেই বুঝতে পারবো যে এখানেই তাদের কোনো কিছু লেখা সার্চ করতে হবে। তো এটা একটা সিম্পল জিনিসের মধ্যে ডিজাইন, এবং এই হোয়াইট স্পেসের কারণেই মূলত কাস্টমার সহজে চোখে পড়বো যে এখানেই তাদের সার্চ করতে হবে। কিন্তু এনা যে এইখানে এসে সার্চ করতে, ওটা কিন্তু মানুষ বুঝতো না, বুঝবো বুঝতো না। তো এই কারণে আমরা হোয়াইট স্পেসটা বেশি জরুরি একটা ডিজাইনের ভিতরে। তবে আমাকে একবারে বেশি হোয়াইট স্পেস রাখা যাবে না, আমাকে বুঝা লাগবে যে কোন জায়গাতে হোয়াইট স্পেসটা রাখলে ডিজাইনটা ফুটে উঠবো। যেমন এখানে একটা কোকা কোলার বোতল দেওয়া আছে, আর এখানে লেখা আছে ওপেন হ্যাপিনেস, আর কিছু নাই। এখানে চাইলে কিন্তু আরো কিছু লিখতে পারতো, ঠিক আছে। এখানে এই বোতলটা সম্পর্কে লিখতে পারতো, কোম্পানি সম্পর্কে লিখতে পারতো, কিন্তু আবার এই বোতলটার ভিতরে দেখো এখানে উপরে নিচে কিন্তু কিছু নেই, জাস্ট একটা ওদের লোগোটা দিয়ে রাখছে যাতে করে বুঝে যে এটা এই কোম্পানির লোগো, এই বোতল। এটাও কিন্তু একটা হোয়াইট স্পেসের উদাহরণ। এখানে কিছু লেখা আছে উদাহরণ হিসেবে, খেয়াল করে এই লেখাগুলোর চাইতে কি এই লেখাগুলো ভালো দেখাইতেছে নাকি খারাপ দেখাইতেছে? নিচেটা কিন্তু ভালো দেখাইতেছে, কারণ কি আমরা এই লেখাগুলো কিন্তু একটা লাইনের সাথে আরেকটা লাইন কিন্তু লাগিয়ে রয়েছে। হ্যাঁ, নিচের গুলো একটা ফাঁকা থাকার কারণে জিনিসগুলা, এই লেখাগুলা প্রত্যেকটা আমাদের বেশি সুবিধা হইব। আর এখানে কিন্তু আমরা একটা লাইন লেখা পরে 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 যদি আরেক লাইনে যেতে চাই, তাহলে কিন্তু আমরা মানে দিশাহারা হয়ে যাবো যে এটা কি আমরা দ্বিতীয় লাইনে আসবো বা না তৃতীয় লাইনে আসবো। আর এখানে যদি আমরা পড়ি, সহজেই কিন্তু আমাদের চোখে পড়তেছে প্রত্যেকটা লাইন স্পষ্ট ভাবে বোঝা যেতেছে, বুঝতে পারছো? তো এই যে হোয়াইট স্পেসের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারতেছি। এখানে একটি লেখা আছে, লেখা আছে কি চেঞ্জ ইউর থট চেঞ্জ ইউর ওয়ার্ড। এখানে নর্মাল ভিনটেজ, এখানে কিছু লেখা আছে। এখানে মাঝখান দিয়া এই আশেপাশে সাদা জায়গা রাখা হয়েছে, মানে ফাঁকা জায়গা রাখা হয়েছে আর কি। তো এটাও কি একটা হোয়াইট স্পেসের উদাহরণ। এটা একটা রুমের উদাহরণ দেখা, এখানে রুমের মধ্যে হোয়াইট স্পেস জিনিসটা কি কি আছে বলতো, কোন জায়গায় হোয়াইট স্পেসটা আছে? খেয়াল করে দেখো, এখানে শুধুমাত্র কয়েকটা ফোম, এই বসার চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, আর বাকি যা আছে সব জায়গা কিন্তু খালি খালি না। এখানে যদি মনে করে আরো অনেক কিছু রাখতো, রুমটা কিন্তু একদম ভিজি দেখা যেত। কিন্তু গুছায় রাখছে, জায়গা মতন কিছু কিছু জিনিস রাখছে, আর পুরা ঘরটা খালি রাখছে, যার কারণে ঘরটা সুন্দর দেখা যাইতেছে, আবার খালি জায়গাও অনেক সুন্দর দেখা যাইতেছে ঘরটা। এরপরে কি আছে? সিম্পলিসিটি মানে হচ্ছে একদম সিম্পল। একটা ডিজাইনের ভিতরে
যত সিম্পল যা এলিমেন্ট বা কন্টেন্ট রাখা যায় এই বিষয়টা। তো সিম্পলিসিটি যদি আমরা সংজ্ঞা হিসাবে দেখি, সিম্পলিসিটি কি? সিম্পলিসিটি হলো ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। ইউজার ফ্রেন্ডলি মানে হচ্ছে খুব সহজে যেটা পড়তে পারা যায় বা বোঝা যায় এরকম। যেখানে একটা ডিজাইন দেখা আছে, যেখানে একটা ডিজাইনের সবকিছু সহজেই বোঝা যায়। তুমি একটা ডিজাইন বানাইছো, এই ডিজাইনটা একটা মনে করো একটা কাস্টমার বা ভিজিটর বুঝে না, তুমি কি বানাইছো এটা বুঝোই যায় না, তাহলে কি ডিজাইনটা হইব? আমগো ডিজাইনটা এমন ভাবে বানাইতে হবে যাতে একদম সিম্পল থাকে। অনেকে বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওইরকম আর কি। তো সিম্পলিসিটি বজায় রাখতে হলে আমরা কি করতে হবে, যে বিষয়গুলো আমরা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিজাইনে যে কোনো একটি বিষয়ের উপরে করতে হবে। একটা বিষয়ের উপরে আমরা কি করবো, ডিজাইন করবো। মনে করো তুমি একটা কোকা কোলার উপরে ডিজাইন করতেছো, এটার ভিতরে আবার মনে করো আরেকটা কোম্পানি এসে ঢুকাই দিছ, প্রাণ কোম্পানি ঢুকাই দিছ, কিংবা কোকা কোলার একটা বিজ্ঞাপন বানাইতেছো, এটার মধ্যে বোতল একটার পরিবর্তে তুমি 3-4টা রাখছো। এগুলো কিন্তু রাখা যাবে না। সিম্পল একটা বিষয়ের উপরে আমরা একটা জিনিস দিয়ে রাখবো, একাধিক ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করা যাবে না। যেমন মনে করো যে বোতলের কথাটা আমি কইলাম, একটা ডিজাইনের ভিতরে মনে করো তুমি 4টা-5টা বোতল রেখে দিচ্ছ, এরকম করা যাবে না। যে কোনো যত অল্প অল্প আমরা এলিমেন্ট রাখতে পারি তত বেশি সুন্দর হইব ডিজাইনটা। কিন্তু ডিজাইনের মধ্যে যা প্রয়োজন নেই তা ব্যবহার করা যাবে না। দেখা গেছে তুমি এখানে একটা ছবি রাখলে হইতেছে, তুমি এখানে একটা ছবি, এখানে একটা লেখা রাখছো, এদিকে একটা লেখা রাখছো, এখানে একটা লোগো রাখছো, এখানে একটা লোগো রাখছো, যেগুলো আমার দরকার নাই। অথবা এখানে একটা তুমি শেপ রাখছো, এখানে একটা শেপ রাখছো। তো এরকম যদি করি তাহলে আমার ডিজাইন গুলো কিন্তু হিজি বিজি হয়ে যাবো। সেটা কি বুঝছো? তো একটা ডিজাইনের ভিতরে আমরা কি করবো, যত সিম্পল রাখা যায়, যত কম এলিমেন্ট রাখা যায়, ততই আমাদের ডিজাইনটা কি হইব, বেশি সুন্দর হইব। যেমন এই যে ইয়াহুরে আমরা একটু আগে দেখাইছি, ইয়াহুর যে ইন্টারফেসটা, ইয়ার ভিতরে দেখা যায় এখানে কি বোঝা যায়, এটা হিজিবিজি না? আর আমরা যে গুগলটা দেখছিলাম, গুগলটা কিন্তু একদম সৌন্দর্য বোঝা যায়। এটা কি weather.com, weather.com এর যদি আমরা ওয়েবসাইটটা দেখে আসি একটু, দেখো আমরা এখানে লিখি weather.com। এই weather.com এর যে ওয়েবসাইটটা, এটা অনেকটা এই ইয়াহুর মতো, খেয়াল করো। এই weather.com এর ভিতরে মানুষ কোন জায়গার মধ্যে যে ওয়েদারটা দেখবো, ধরো আমার এলাকার আমি ওয়েদারের তাপমাত্রাটা আমি দেখবো, কোন জায়গার মধ্যে দেখবো এটা কি আমরা বুঝবো? পুরাটা যদি আমরা স্ক্রল করে দেখি, পুরা দেশের খবর হেরা এখানে দিয়ে রাখছে। এই যে এখানে দেখা যাচ্ছে আবার, তারপরে কিন্তু জিনিসটা হিজিবিজি। তো এইগুলো কিন্তু সিম্পলিসিটির উদাহরণ না। আমরা যত সিম্পল রাখা যায় আমাদের ডিজাইন গুলা তত ভালো। এটা হচ্ছে weather.com এর আগের ওয়েবসাইট, মানে অনেক আগের ডিজাইনের স্যাম্পল আর কি। তো এখানে দেখো, এখানে এরা মেনু রাখছিল এর আগের বার, এখানে ওয়েদারের কিছু চিহ্ন টিহ্ন রাখছিল। তো এরকম হিজিবিজি করলে কিন্তু আমগো কোনো ডিজাইনই ভালো হইতো না, ভালো দেখা যেত না। এটা কি জানো? হোম পেজ। হোম পেজের মধ্যে কি দেখা যেতেছে? হোম পেজের ভিতরে অনেক সময় আমরা এরকম দেখবা, এই যে ওয়েদার উঠা থাকে ঘড়ির টাইমের সাথে। তো এই জিনিসটা একদম সিম্পল না? এখানে শুধুমাত্র কি আছে, একটা ঘড়ির টাইম আছে, এখানে সূর্য কটা ডুববো কটা উঠবো এগুলো দেখা যাইতেছে, তাপমাত্রা দেখা যাইতেছে, আর এখানে একটা আকাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের চিহ্ন দেখা যাইতেছে। তো এটা কিন্তু একটা সিম্পল ডিজাইন, জাস্ট অতিরিক্ত কোনো কিছুই নাই। দেখা গেছে মনে করো আমরা একটু আগে যেটা দেখছি, এখানে হ্যাঁ ওয়েদার দেখতে হয়েছে, ওয়েদারের সাথে হ্যাঁ আবার খবরও দিয়ে দিছে, যে কোন দেশের কি খবর রয়েছে এই খবরটা আবার এখানে আছে। তো এইগুলো তো আর হ্যাঁ দরকার নাই, একটা কাস্টমার তো এটা দরকার নাই। আমরা যেহেতু ওয়েদার জানতে চাইছি, আমরা ওয়েদারটা দেখে চলে যাবো এটার মতন, আমাদের খবর পড়া দরকার নাই। তো এরকমই একটা সিম্পলিসিটির ভিতরে আমরা যে একটু আগে বলছিলাম যেগুলো বিষয়গুলো আমরা মাথায় রাখতে হবে, এগুলো কি, যে একটা ডিজাইন শুধুমাত্র একটা টপিক লই আমরা করতে হবে। যেমন আমরা ওয়েদার জানতে আছি, ওয়েদারটাই আমরা দেখবো, আমাদের আর খবর পড়া দরকার নাই বা খবর দেখার দরকার নাই।
ঠিক আছে। এরপরে একটা ডিজাইনের ভিতরে আমরা একাধিক এলিমেন্ট ব্যবহার করতাম না, একাধিক কোনো কিছু কি ব্যবহার করতাম না। আরেকটা হচ্ছে কি দেখছিলাম যে যে কোনো একটা টপিক যখন আমরা নিয়ে আলোচনা করবো একটা বিষয় রাখতে হইব। এখানে দেখো দুইটা উদাহরণ আছে, এটা একটা ছাতা, উপরে একটা কল। এখানে লেখা আছে, হ্যাঁ সিম্পল ভাবে রাখা আছে, বুঝেছে যে বৃষ্টির পানি ধরে রাখো, এই যে নিচে লেখা আছে বৃষ্টির পানি ধরে রাখতো। এটা দিয়ে বুঝাইছে কি যে কলটা আর ছাতাটা। হ্যাঁ, এখানে লেখা আছে ইজি রাইডার, এই রাইডারের হেলমেটের মধ্যে রক্ত দেওয়া আছে। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে যে হেলমেটটা যদি আমরা না পরি তাহলে মাথা ফাইটটা দেওয়ার সম্ভাবনা আছে নাকি। যদি আমরা হেলমেট পরি তাহলে কি, হ্যাঁ সিম্পল ভাবে বোঝানো হয়েছে। যেখানে হেলমেটটা দিয়া একটা হালকা রক্ত দিয়া, এই যে নিচে একটু লেখা হয়েছে, পাশাপাশি এখানে চারপাশে হোয়াইট স্পেস রাখা হয়েছে যাতে করে সিম্পল ভাবে বুঝে যায়। এই পাশেটাও সেম ভাবে কিন্তু রাখা হয়েছে, বুঝতে পারছো? তা আমরা মূলত এখানে আরেকটা উদাহরণ আছে, যেমন গুগলের যে লোগোটা, এটা কি ন্যাশনাল জিওগ্রাফির যে লোগোটা, গুগলের লোগোর ভিতরে কিন্তু অন্য কোনো কিছু নাই, অন্য কোনো ফ্যাশন না অক্ষর নাই, একদম স্বাভাবিক ভাবে গুগল লিখে দিছে। ন্যাশনাল জিওগ্রাফি যে চ্যানেলের যে লোগোটা, এটাও কিন্তু একদম সিম্পল ভাবে লিখে রাখছে, তেমন কোনো হিজিবিজিও নাই। বুঝতে অসুবিধা আছে আমগো এগুলোর মধ্যে? সিম্পল না এগুলো একদম। এরপরে এগুলা কি, এটা কিসের? ফিডেক্স এর লোগো। ফিডেক্স ছিল কি? ফিডেক্স হচ্ছে তোমার এখানে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আর কি। আমাদের দেশে যেমন মনে করো সুন্দরবন আছে, পাঠাও আছে, রেডেক্স আছে, এরপরে স্ট্রিট ফাস্ট আছে, হ্যাঁ। তো এরকমই এই ফেডেক্সটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, এটা তোমার দেশ থেকে বিদেশে, আমরা বাংলাদেশেও চলে এই ফেডেক্সটা। তো ফেডেক্স এর ভিতরে একটা লোগোর চিহ্ন আছে, দেখো এই যেখানে একটা তীর চিহ্ন আছে, ই এক্স এর মাঝখানে তীর চিহ্ন আছে, যদি সহজে আমরা ভালো করে বুঝি, এই তীর চিহ্ন আছে একটা, বুঝা যায়? এটা কিন্তু একটা এই হোয়াইট স্পেস এর মাধ্যমে কিন্তু বুঝাই দিচ্ছে যে এটা একটা লোগোর ভিতরে কিন্তু অনেক কিছু বোঝানোর জিনিস আছে। তো এই যে যেমন এখানে অ্যাপেলের লোগোটা, অ্যাপেলের লোগোর মধ্যে কোনো লেখাও নাই, কিন্তু মানুষ দেখলে কিন্তু বুঝে কি এটা অ্যাপেলের। এটা কিসের লোগো? নাইকের লোগো। এদের মধ্যে লেখা আছে, কোম্পানি দেখলে কিন্তু বুঝতে পারে কি নাইকের। ফেডেক্সটাও কিন্তু খুব সহজ, তেমন কোনো হিজিবিজি নাই। তা আমরা ডিজাইন গুলো এমন ভাবে করবো যাতে বোঝা যায় যে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। বুঝতে পারছি? তা আমরা আজকে কি কি শিখছি? আজকে আমরা শিখছি হচ্ছে রিপিটেশন অ্যান্ড রিদম, হোয়াইট স্পেস আর কি সিম্পলিসিটি। রিপিটেশন মানে কি? একটা ডিজাইনকে, তার ডিজাইনের ভিতরে একটা কোনো কিছু এলিমেন্ট বা অবজেক্ট বারবার রিপিট করাকে কি বলে? রিপিটেশন বলে। আর রিদম মানে কি? রিদম মানে হচ্ছে একটা ডিজাইনের ভিতরে আমরা রিপিটেশন করব ঠিকই, কিন্তু এটা এমন ভাবে করব যাতে করে ডিজাইনটা একটু ভিন্নতা চলে আসে। মানে আমরা ডিজাইনটা করছি একভাবে কিন্তু বুঝা যাবে আরেক রকম, রিপিটেশনের মাধ্যমে। ঠিক আছে, একটু ডিজাইনটা যাতে অন্যরকম বোঝা যায়, একটা আলাদা করে ফিলিংস চলে আসবে ওই ডিজাইনটার ভিতরে, এই জন্য এটাকে বলা হয় রিদম। হোয়াইট স্পেস মানে কি? হ্যাঁ, একটা ডিজাইনের ভিতরে খালি যে জায়গাটা, এটাকে বলা হয় কি হোয়াইট স্পেস। এখন একটা ডিজাইন তৈরি করার জন্য যতটুকু হোয়াইট স্পেস আমরা রাখা প্রয়োজন ততটুকু আমরা রাখো। মনে করো তুমি আর একটা ডিজাইন বানাইতে দিল, তুমি কি করছো? শুধুমাত্র একটা লোগো রাখা দিছো, এটা কি হইব? তুমি বলতে পারো যে ভাই আমি তো হোয়াইট স্পেস রাখছি। তো এরকম হোয়াইট স্পেস রাখলে কিন্তু আবার হইতো না। হোয়াইট স্পেস আমরা এরকম ভাবে রাখবো যাতে আমাদের সব এলিমেন্ট ঠিকই থাকবো, তবে হোয়াইট স্পেসের কারণে যাতে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যায়। আর সিম্পলিসিটি মানে হচ্ছে যত সিম্পল, ইউজার ফ্রেন্ডলি যত ডিজাইন রাখা যায় ততই হচ্ছে ডিজাইনটা সুন্দর হইব। হোয়াইট স্পেস, রিদম, এরপর রিপিটেশন সবকিছু মিলেই আমাদেরকে ডিজাইন গুলো তৈরি করতে হবে। তো একটা ডিজাইনের, একটা গ্রাফিক ডিজাইনের প্রথম মৌলিক যে বিষয়বস্তুর মধ্যে প্রথম বিষয়বস্তুটা ছিল আমাদের ডিজাইন প্রিন্সিপাল। কি ছিল?
ডিজাইন প্রিন্সিপালটা ছিল। ডিজাইন প্রিন্সিপালের ভিতরে আমরা 8টা প্রকারভেদ দেখছি। 8টা প্রকার ভিতরে আমরা দেখছি কন্ট্রাস্ট দেখছি, ব্যালেন্স গুলা দেখছি, হায়ার হাইকে জিনিসটা দেখছি, অ্যালাইনমেন্ট বিষয় সম্পর্কে আমরা জানছি, প্রক্সিমিটি সম্পর্কে জানছি। মোট কথা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের সমস্ত বিষয়গুলো আজকে আমরা শেষ করে ফেলছি, বুঝছি না? ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে গ্রাফিক ডিজাইনের যে আরেকটা মৌলিক বিষয় হচ্ছে কালার থিওরি, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবো। আর তোমার যে ভিডিওটা দেওয়া হইব, ভিডিওগুলা বারবার দেখবা, দেখে এগুলো একটু নোট করবা, কারণ এটা কিন্তু এখন তোমার কাজে লাগতেছে না, যে যখন ডিজাইন করবা তখন কিন্তু এগুলো কাজে লাগবে। বুঝা গেছে? আমি তোমার জিগা মনে তো কি কইছি, আমরা এই বিষয়গুলা প্রত্যেকবার কি করবো, শুধু ভিডিও দেখা যাইলে তো না। এমন যদি মনে করো যে ভাই তো আমার ভিডিও দিতেছে, ভিডিও তো রয়েছে, আমি ভিডিও দেখ মনে পরে খাতে যাবা, এরকম করলে কিন্তু শিখতে পারবা না। ঠিক আছে, এখন এটা নগদ দেখলে আমি বইব, পরবর্তীতে আলসামি লাগতে পারে। বাসায় গিয়া এগুলা রিপিট করে দেখবা, বারবার করে রিপিট করবে, একবার না বুঝলে আরেকবার দেখবা। এই জন্য তোমার ভিডিও গুলো দেওয়া হইতেছে। সাধারণত কিন্তু আমরা যখন ক্লাস করি এগুলো কিন্তু ভিডিও দিই না। তোমার ভিডিও দেওয়া হইতেছে কি কারণ তোমার হচ্ছে প্রথমত ল্যাপটপ নাই। ঠিক আছে, এই জন্য তোমার ভিডিও দিতেছে, যার মধ্যে বারবার করে তুমি রিপিট দেখে দেখে এগুলা নোট করতে পারো। তা বাসায় গিয়া গতকালকাটা যেহেতু দেখো নাই, এগুলা গতকালকাটা দেখবা, আজকেটাও যখন ভিডিওটা দিব তখন এটা দেখে নোট করে নিবা। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী ক্লাস কবে? হ্যাঁ, বুধবার ইনশাল্লাহ চলে আসবা, আমরা দেখো।